হ্যাঁ বন্ধুরা, আমার আজকে হাঁসের ডিম আর ওলকপি দিয়ে করব। দেখুন হাঁসের ডিম আমি ভেজে রেখেছি। এবার আমি পেঁয়াজ ভেজে তার মধ্যে ওলকপি দিয়েছি, ফোড়নে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়েছি। পেঁয়াজ ভেজে ওলকপি দিয়ে দিলাম। পেঁয়াজটা গ্রেটারে কুড়িয়ে নিয়েছি, নিয়ে দেখুন এই যে ওলকপির সঙ্গে পেঁয়াজটা ভাজা ভাজা করছি। হ্যাঁ দেখুন লাল লাল করে ভাজা ভাজা হচ্ছে পেঁয়াজটা। এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি আলু দিয়ে দেবো। এই যে সেদ্ধ করে রেখেছি, এই সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। ওলকপি শুধু রান্না করলে টেস্ট হয় না, নয় চিংড়ি দিয়ে করতে হয়, নাহলে ডিম বা আদার্স অন্য কিছুর সাথে করলে, মাছের সাথে করলেও ভালো লাগে। এই দেখুন আলুটা লাল লাল করে ভাজছি, আলুটা ভাজা হবে। হ্যাঁ দেখুন এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মাপ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এই যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার কেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমি দিইনি, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজেই দিয়েছি, বাটা দিয়ে দিলাম। আদা লঙ্কা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য, এই যে লাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো। মাপ মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়ি, সামান্য একটু জল দিয়ে নাড়বো, মশলাটা নাড়ে পুড়ে যাবে। এক ফোঁটা জল দিয়ে নাড়বো। হাঁসের ডিম ওলকপি কারি, হাঁসের ডিম আর ওলকপি কারি হচ্ছে। এবার আমি অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই পরিমাণ। এবার নাড়ব, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা আমার নাড়তে হবে। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম।
দিয়ে দিলাম। একটু তেল ছাড়বে। দেখুন, সবজি এমনি ভালো লাগে না বন্ধুরা, কিন্তু এইভাবে করে দেখবেন, সবজি খেতে খুব ভালো লাগবে। আপনি ওলকপি দিয়ে এই হাঁসের ডিমের কষা করে খেয়ে দেখবেন, খুব টেস্ট হবে। এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এবার মাপ মতন জল দিয়ে দেবো। মাপ মতন জল দিয়ে দিই। এবার আমি মাপ মতন জল দিয়ে দিলাম। খুব জল হবে না, একটু ঘন ঘন রসা রসা থাকবে, কারণ এটা হাঁসের ডিম ওলকপির আলু। দেখুন এই পর্যায়ে এসছে, এবার একটুখানি ফুটবে, টকবক করে আমি হাঁসের ডিমগুলো দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার টকবক করে ওলকপিটা ফুটছে। এই যে এবার আমি হাঁসের ডিমগুলো ছেড়ে দেব। এই যে হাঁসের ডিমগুলো আমি এবার ছেড়ে দিচ্ছি। হাঁসের ডিমগুলো ছেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করব। দেখুন বন্ধুরা, এবার আমি একটু গরম মশলা অ্যাড করব। আমার হাঁসের ডিমের কারি ওলকপি দিয়ে রেডি হয়ে গেল। খেতে খুব সুন্দর হবে, আপনারা খেয়ে দেখবেন। দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, গরম মশলার গন্ধটা থাকবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।